বাংলাদেশ জামাত ইসলামীর নেতা মুহাম্মদ কামরুজ্জামান তার ফাঁসি কার্যকর হওয়ার আগে ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ নামে একটি স্মৃতিচারণমূলক বই লিখেন। সেই বইয়ের একটি অংশে তিনি তুলে ধরেন যেভাবে জিয়াউর রহমান তাকে বিএনপিতে যোগদান দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, সেটির স্মৃতিচারণ। কি আছে সেই স্মৃতিচারণে, সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য এবং ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, ১৯৭৯ সালের অক্টোবরে হোটেল ইডেনে শিবিরের সদস্য সম্মেলনে নতুন সভাপতি আবু তাহের ভাইকে দায়িত্ব দিয়ে আমি শিবির থেকে যেদিন বিদায় নিই, সেদিনই জিয়াউর রহমান আমার কাছে জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদারকে পাঠান। রেজাউল করিমের সাথে আমার ঘনিষ্ঠ পরিচয় ছিল ময়মনসিংহে যখন পড়াশোনা করি তখন। আমাকে রেজাউল জানালেন, প্রেসিডেন্ট আপনাকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি বললাম, এই মুহূর্তে আমি ব্যস্ত, আপনি আগামীকাল আসুন, কথা বলবো আপনার সাথে। পরদিন লাঞ্চের সময় রমনা রেস্তোরাঁয় রেজাউল ভাইয়ের সাথে আমার আলাপ হলো। তিনি রাষ্ট্রপতি জিয়ার ইচ্ছার কথা জানালেন এবং বললেন, আপনি চাইলে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে এই সাক্ষাৎকারের ব্যাপারে। তিনি চান আপনি তার যুব সংগঠনে কাজ করে তাকে সহযোগিতা করুন। আমার পক্ষে সারা জীবন ইসলামী আন্দোলন করে এসে হঠাৎ করে একটি ক্ষমতাসীন দলের সাথে জড়িয়ে পড়া সম্ভব নয় বলে অনেক যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম। রেজাউল যেহেতু নিজে জিয়ার রাজনীতির সাথে জড়িত হয়ে গিয়েছিলেন, তিনি আমার যুক্তি খণ্ডন করে অনেক পাল্টা যুক্তি দিলেন। তিনি আরও বললেন, প্রেসিডেন্ট সাহেব মনে করেন আপনি দেশের ৮-১০ জন যুবকের মধ্যে একজন। আমার অনেক প্রশংসার কথা তিনি জানালেন। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া নিছক রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করা যেহেতু আমার লক্ষ্য নয়, তাই এই মুহূর্তে সরাসরি রাজনীতি করার ইচ্ছা নেই বলে তাকে বিদায় দেওয়ার চেষ্টা করলাম। তিনি বললেন, আপনি যেহেতু সাংবাদিকতাই করতে চান, তাই আরেকটা প্রস্তাব আছে। দৈনিক দেশ পত্রিকায় সানাউল্লাহ নুরীকে সম্পাদক করা হয়েছে এবং আপনি চাইলে সেখানেও আপনাকে একটা ভালো পজিশন দেওয়া হবে। আপনি চিন্তা করে জানান। আমি বললাম, দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করার ইচ্ছে এই মুহূর্তে আমার নেই, কারণ আপনি জানেন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমার উপর অনেক ধকল গিয়েছে। আমার একটু বিশ্রাম দরকার এবং নিজেকে একটু গুছিয়ে নেওয়া প্রয়োজন। দলে নিয়ে এসেছেন, আর এ কারণেই যোগ্য, দক্ষ ও কর্মঠ লোকদের একটি টিম তিনি রাষ্ট্র পরিচালনার জন্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তাদের মধ্যে খুব কম লোকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করেছে। নবীন ও প্রবীণ লোকদের তিনি সমন্বয় ঘটিয়েছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের মতো প্রবীণ ব্যক্তি, বি চৌধুরীর মতো দক্ষ চিকিৎসককে তিনি তার দলের সাথে সম্পৃক্ত করতে পেরেছিলেন। মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজ, এস এ বাড়ি এটির মতো প্রবীণ রাজনীতিকদের তার সাথে নিয়েছিলেন। জিয়ার অতি অল্প সময়ে পাঁচমিশালী লোকদের নিয়ে একটি বড় দল গঠন করতে সক্ষম হন। অনেকে মনে করেছিলেন জিয়ার পর হয়তো এই দল টিকবে না, কিন্তু বাস্তবে তার উল্টোটাই হয়েছে। জিয়ার প্রতিষ্ঠিত দল এখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। জিয়ার মর্মান্তিকভাবে নিহত হওয়ার পরও তার প্রতিষ্ঠিত দল বারবার ক্ষমতায় গিয়েছে এবং রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জিয়ার যে আদর্শ ও সততার কারণে তিনি সফল হয়েছিলেন, তার দল যদি সত্যিকার অর্থেই তা ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতেও এ দল ভালো করবে, এটা আশা করা যায়। যা হোক, সদাহাস্য রেজাউল ভাইকে অনেক করে বুঝিয়ে বিদায় দিলাম এবং লক্ষ্য করলাম বিদায় নেওয়ার সময় তার মুখে সেই পরিচিত হাসিটা নেই। শুধু বললেন, জামান ভাই, আপনি বোধহয় ভুল করলেন, এটা আপনার জন্য একটি বড় সুযোগ ছিল। পরদিন আমার বাসায় একজন আগন্তুক এলেন। আমি তখন আজিমপুর ছাপড়া মসজিদের পেছনে ১.৫ কক্ষের এক টিনশেড বাসায় ভাড়াটে হিসেবে থাকি। ভদ্রলোক যুবক এবং বয়স আমার চাইতেও কম। আমারই আরেক ঘনিষ্ঠ জুনিয়র বন্ধুর সহযোগিতায় আমার বাসায় ঠিকানা সংগ্রহ করে তিনি এসেছেন। তিনি এলেন এবং সালাম ও কুশল বিনিময়ের পর তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলেন। প্রথমে তিনি খুব আক্রমণাত্মক ভাষায় আমাদের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলা শুরু করলেন। রাজনীতি সম্পর্কে তার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ আমাকে মনোযোগ দিয়ে শুনতে তিনি বাধ্য করলেন। মনে হয় তার সেই যোগ্যতাও ছিল। কথা বলেন বেশ গুছিয়ে। সত্যি কথা বলতে কি, তার কথা বলার স্টাইল, ভাষা, শব্দচয়ন আমার খুবই ভালো লেগেছে। তিনি নিজেকে একজন সচিবের ছেলে বলে পরিচয় দিয়েছিলেন। তিনি বলছিলেন, দূর থেকে আমি আপনাকে ভালোবাসি, আপনার ভালো চাই এবং এজন্যই ঘটনাটি জানার পর আমি নিজস্ব উদ্যোগেই এসেছি। আপনি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার প্রস্তাব গ্রহণ না করে বড় একটা ভুল করেছেন। আপনি এটা কারেকশন করুন। আপনার রাজনৈতিক ক্যারিয়ারে এতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আপনার মেধা ও প্রতিভাকে দেশ সেবার কাজে, এমনকি ইসলামের খেদমতের কাজে লাগাতে পারবেন। আমরা বেশ কিছু লোক চাই যে প্রেসিডেন্টের আশেপাশে শক্ত কিছু ইসলামপন্থী লোক থাকা দরকার। তিনি খুব শক্ত ও খোলামেলা লোক, দেশ ও কাজ ছাড়া কিছুই বোঝেন না। আপনারা তার সঙ্গে থাকলে তিনি উপকৃত হবেন এবং আপনারাও উপকৃত হবেন। সবচেয়ে বড় কথা হলো দেশ উপকৃত হবে। যাই হোক, তার প্রচেষ্টায়ও বরফ গলেনি। তাকেও ৭-৫ বুঝিয়ে কোনো মতে বিদায় দিয়েছি।
ঘটনা এজন্য উল্লেখ করলাম যে জিয়াউর রহমান তার দলে লোক সংগ্রহ করার ব্যাপারে কতটা সিরিয়াস ও উদ্যোগী ছিলেন তা বোঝানোর জন্য। সুযোগ সন্ধানীরা ক্ষমতার লোভে তার কাছে গিয়ে ভিড় জমিয়েছিলেন ব্যাপারটা এরকম নয়, বরং তিনিই খুঁজে খুঁজে লোকজনদের তার দলে নিয়েছিলেন।